গুপ্ত গুপ্ত এই টার্মটি মনে আছে না দর্শক শ্রোতা? তো হঠাৎ করেই এই গুপ্ত টার্মটি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে তুলছে। আমরা দেখলাম এই নিয়ে চট্টগ্রামে ছাত্রদল এবং শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় দলের নেতাকর্মীদের হাতে লাঠি সোঁটা দেশীয় অস্ত্র শস্ত্র দেখা গেছে। এক দল আর এক দলের উপরে হামলা করছে, ধাওয়া করছে। এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 25 থেকে 30 জনের মতো আহত হয়েছে উভয় দলের, এবং একজনের পায়ের গোড়ালি আলাদা হয়ে গেছে প্রায়, এমন একটা বীভৎস চিত্র আমরা দেখেছি। এখন কথা হলো, হঠাৎ করেই এই গুপ্ত শব্দটি উত্তপ্ত হয়ে উঠলো কেন? এই গুপ্ত শব্দের ভিতরে কি গুপ্ত রাজনীতি রয়েছে, কি হিডেন পলিটিক্স রয়েছে, এই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দর্শক শ্রোতা, ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। এই গুপ্ত শব্দটির ইতিহাস নিয়ে একটু পুনরাবৃত্তি করি। নিশ্চয়ই দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে যে 24-এর আন্দোলন, অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন, তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের আত্মপ্রকাশ ঘটে, তাদের কমিটি সামনে আসে, সভাপতি হিসাবে সাদিক কায়েম এবং সেক্রেটারি হিসাবে এস এম ফরহাদ। তখনই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু এভিডেন্স ভাইরাল হয়, যেখানে বিভিন্ন ভিডিও ক্লিপস এবং স্টিল পিকচারে দেখা যায় যে এই সাদিক কায়েম এবং এস এম ফরহাদরা বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল। নৌকা শেখ হাসিনা জয় বাংলা বলে স্লোগান দিতে তাদেরকে দেখা গেছে, ছাত্রলীগের মিছিলের সামনের সারিতে তাদেরকে থাকতে দেখা গেছে। তো তখনই এই গুপ্ত টার্মটি সামনে আসে যে শিবির বিগত 15 বছর ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে গুপ্ত রাজনীতি করেছে। তারা গুপ্ত, এখান থেকেই এই গুপ্ত শব্দটি। আর এটি আরো আলোচিত সমালোচিত হয় তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী, তখন তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি তার বেশ কয়েকটা বক্তব্যে এই গুপ্ত গুপ্ত টার্মটি ব্যবহার করেছিলেন। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। সেই গুপ্ত শব্দ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠলো কেন? রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা কেন ঘটলো? এই ঘটনার সূত্রপাত কিভাবে? আমরা দেখলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজের প্রাঙ্গণে একটি গ্রাফিতি ছিল। সেই গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এই গ্রাফিতি দেখেই বোঝা যাচ্ছে এটি নতুন না, বেশ কিছুদিনের পুরাতন, এবং এখানে যা লেখা আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি 24-এর আন্দোলন বা অভ্যুত্থান বা শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ের লেখা। কারণ সেই অভ্যুত্থান বা শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে শিবির এবং এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। বিশেষ করে শিবির এই দাবিটি তুলেছিল। তো তখন শিবিরকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে শিবির আপনারাও বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবেন না। তখন শিবিরের পক্ষ থেকে তারা বলেছিল যে আমরা কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, জামাতে ইসলামের সাথে আমাদের শিবিরের কোনো আদর্শিক কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, আমরা জামাতের কোনো অঙ্গ সংগঠনও না। তো শিবিরের সাথে জামাতের কোনো সম্পর্ক আছে কি নেই সেটা তো গত নির্বাচনে আমরা দেখেছি, তাই না? শিবির জামাতের পক্ষে কোনো কাজ করেনি, জামাতের পক্ষে ভোট চায়নি, জামাতের পক্ষে মঞ্চে উঠে কোনো বক্তব্য রাখেনি, এমনটাই তো আমরা দেখেছি নাকি? না এর উল্টোটা ঘটেছে? আর এনসিপি তারা তো বাকশাস নামে ছাত্র সংগঠন খুলেছে, যদিও বলেছে যে এটি কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন আমাদের না, এটি স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে চলবে। তো কতটুকু স্বাধীন আর স্বতন্ত্রভাবে চলছে বা সেই বাকশাসের কার্যক্রমই বা কতটুকু অ্যাক্টিভ রয়েছে তাও তো আমরা দেখতে পাচ্ছি। তো এখন কথা হলো যে শিবির এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলেছিল কেন? এখানেই আসলে সেই গুপ্ত রাজনীতির পয়েন্টটি লুকিয়ে রয়েছে। কারণ এস এম ফরহাদকে যখন টকশোতে প্রকাশ্যে জিজ্ঞাসা করা হয়েছিল যে হল ক্যাম্পাসগুলোতে আপনারা রাজনীতি কিভাবে করেন, কোন হলে আপনাদের কারা কি পদে দায়িত্বপ্রাপ্ত ছিল সেই তথ্য দিন, তখন এস এম ফরহাদ বলেছিলেন যে হল ক্যাম্পাসগুলোতে আমরা 2জন 3জন করে আলাদা আলাদা টিম ভিত্তিক আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি, আমাদের কোনো লিখিত ডকুমেন্টস নেই বা এভাবে পোস্টেড কেউ নেই যে কে কোন পদে দায়িত্বে ছিল, এমন কোনো ডকুমেন্টই নেই। তাহলে বোঝাই যাচ্ছে যে শিবির কেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নাম বলে
বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি মুক্ত করতে চায়, ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়। কারণ ছাত্র রাজনীতির নামে যদি ছাত্রলীগ, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনগুলো রাজনীতি করতে না পারে, তাহলেই শিবিরের পক্ষে এই গুপ্ত রাজনীতি চালানো সম্ভব। বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে তাদের একচ্ছত্র আধিপত্য তারা বিস্তার করতে পারে। কারণ তাদের কোনো লিখিত স্টেটমেন্ট থাকে না যে কোন হলে কে সভাপতি, কে সেক্রেটারি, কে প্রচার সম্পাদক, কে কোন পদে আছে। কারণ টোটালিটাই উইদাউট এভিডেন্স। কেন এটি তাও আমরা ভালোভাবে জানি। কারণ ওই ব্যক্তি যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে তো তার ডকুমেন্ট থাকবে যে অমুক হলে তিনি সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। তো এই দায়টা তারা নিতে চায় না। এই দায় না নিবে না বলেই তারা মানে হিডেন পলিটিক্স করে, গুপ্ত রাজনীতি করে, যে কে শিবিরের দায়িত্বে সেটাই আসলে কেউ জানবে না। তারা তাদের কার্যক্রম তাবলিক সিস্টেমে, গোপন সিস্টেমে, গ্রুপ ভিত্তিক করে যাবে। আর কোনো অপরাধ করলে তখন বলবে আমরা তাকে চিনি না, সে আমাদের দলের কেউ না। তো এই ধরনের অস্বীকার করার টেন্ডেন্সি আমরা এই 24-এর অভ্যুত্থান বা আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতনের পর শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল। তারা শুরুর দিকে প্রচুর পরিমাণে অস্বীকার করেছিল এবং আবার পরবর্তীতে দেখেছি তাদের দলের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করার ঘটনাও কিন্তু ঘটেছে। যাই হোক, সেই আলোচনা আর দীর্ঘায়িত না করি। তার মানে বুঝাই যাচ্ছে যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এই স্লোগানটি তাহলে কাদের ছিল? এই শিবির বা এই এনসিপি তাদেরই ছিল। তো এই স্লোগানে ছাত্র শব্দটি কেটে সেখানে ওই সিটি কলেজের ছাত্র দলের কর্মীরা গুপ্ত লিখেছিল। তাহলে স্লোগানটা এভাবে দাঁড়ায়, লেখাটা, যে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। আর এতেই সেই সরকারি সিটি কলেজের শিবিরের নেতাকর্মীরা তেলে বেগুনে জ্বলে উঠেছে। এখন তাদের তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ কি? যে ছাত্র মুছে দিয়ে, মানে তাদের স্লোগানটা মুছে দিয়েছে সেটা, নাকি গুপ্ত শব্দটি লিখেছে সেটা? মনে হচ্ছে যে গুপ্ত শব্দটি শিবির ভালোভাবে নিতে পারেনি। মানে গুপ্ত শব্দটি একটা মিসাইল হিসাবে মনে হয় গিয়ে শিবিরের উপরে পড়েছে, যার কারণে শিবির তেলে বেগুনে জ্বলে উঠেছে যে গুপ্ত শব্দটি লেখা যাবে না। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার। এই সিটি কলেজের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এই গুপ্ত মিসাইলের অগ্নি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। যদি আমরা দেখি যে ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে কি ধরনের বক্তব্যগুলো আসছে, চলুন এভিডেন্সে দেখি। প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলবো, ছাত্রদলের নাসির বলেছেন। ছাত্রদল এখন ছাত্রলীগের হেলমেট বাহিনীর পুনর্বাসন সেন্টার, শিবির সভাপতি বলেছেন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি। শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াল লিখন। শুধু ছাত্রলীগের নয়, গুপ্ত থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল তাদেরও বিচার করতে হবে, ছাত্রদলের নাসির। সিটি কলেজ সংঘর্ষ, এটা তো পরিষ্কার ছাত্র দলের সন্ত্রাসীরা এই হামলার সঙ্গে জড়িত, এটি বলেছেন সাদিক কায়েম। এবং এর পরে এ নিয়ে নতুন করে বিভিন্ন ধরনের দেয়ালিকা, দেয়ালে লেখন আমরা দেখেছি। বলা হচ্ছে সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুতু দে। এরপরে দেখেছি গুপ্ত, যাই হোক এটি বলা যাবে না। এরপরে গুপ্তদের প্রবেশ নিষেধ, গুপ্ত মুক্ত হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গুপ্ত লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের। শিবির তুমি গুপ্ত, শিবির গুপ্ত, গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত ইকুয়াল শিবির, গুপ্ত রাজনীতি নিপাত যাক, গুপ্তের ঠিকানা ক্যাম্পাসে হবে না। তো এই ধরনের অসংখ্য দেয়ালে লিখন, দেয়ালে লিখে প্রতিবাদ জানানো, বা শিবির এবং ছাত্রদল এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়ে তর্ক বিতর্ক চলতেছে। এবার আসি কনক্লুশনে। ঘটনার শেষের দিকে এসে দেখলাম যে শিবির টের পেয়েছে, আন্দাজ করতে পারছে
যে গুপ্ত নামের যে মিসাইল, সেই মিসাইলটি শিবিরের পশ্চাৎদেশেই আঘাত করছে। তাই তারা এখন তাদের বয়ান বা অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছে, টেকনিক্যালি ভিন্ন কৌশল অবলম্বন করছে। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে দেয়ালে লিখেছিল গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির এসে ফটো সেশন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিবিরের পক্ষ থেকে তারাও বিভিন্নভাবে দাবি তুলছে নতুন করে যে আমরাও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। আমরা তো গুপ্ত না। গুপ্ত কারা? যারা 17 বছর লন্ডনে ছিল। গুপ্ত কারা? যারা শিলংয়ে ছিল। তো শিবিরের এই বিষয়টা আন্দাজ করতে এত সময় লেগে গেল কেন? মানে শিবির শুরুতে টের পাইল না যে গুপ্ত নামের মিসাইলটা তাদের পশ্চাৎদেশের দিকেই যাচ্ছে? যদি শুরুর দিকে টের পেত তাহলে তো এই ধরনের একটা রক্তক্ষয়ী সংঘাত ঘটতো না। কারণ শুরুতে যখন সিটি কলেজে গুপ্ত রাজনীতি লেখা হয়েছিল, তখন এসে আপনারা শিবির এটা ফটো সেশন করতেন, তখন আপনারাও বাহবা দিতেন। গুপ্ত এখানে 2, 4, 5 বার 10 বার আপনারাও লিখে দিতেন। আপনারাও বলতেন যে গুপ্ত মুক্ত ক্যাম্পাস চাই, কারণ আমরা গুপ্ত না। তাহলে না গুপ্ত নিয়ে একটা খেলা তৈরি হতো। শিবির বলতো তারা গুপ্ত, ছাত্রদল বলতো ওরা গুপ্ত। কিন্তু সেই কাদা ছড়াছড়ি তো হচ্ছে, কিন্তু শিবির প্রথমে দায়টা নিজের কাঁধে নিয়ে নিল, গুপ্ত কেন লিখেছে তাই নিয়ে উত্তপ্ত করে ফেললো, মারামারির ঘটনা ঘটালো, শেষ পর্যন্ত এসে দায় নিতে চাইল না, দায় অন্যের কাঁধে দেওয়ার চেষ্টা করছে যে আমরা গুপ্ত না। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা মতামত দিবেন যে রিয়েল গুপ্ত কারা, কারা গুপ্ত রাজনীতি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।